In this video, we will discuss about special filtering, kernels, convolution, linear versus nonlinear. First of all, let's talk about what is special filtering, why we use it. Special filtering, modifying a pixel. Special filtering means pixel ke modify kora based on its neighborhood. তাহলে পিক্সেলের নেইবারহুড অর্থাৎ পিক্সেলের যে নেইবার পিক্সেলগুলো রয়েছে তার উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পিক্সেলকে আমরা কি করব মডিফাই করব ইউজিং কার্নাল। এই কার্নালটা কি মাস্ক বলা হচ্ছে ওর ফিল্টার বলা হচ্ছে। এই ফিল্টার ওর মাস্ককে ইউজ করে আমরা নেইবারহুডের যে পিক্সেলগুলো রয়েছে সেই পিক্সেলের উপর বেস করে নির্দিষ্ট পিক্সেলকে আমরা কি করব ফিল্টারিং করব। এটাই হচ্ছে স্পেশাল ফিল্টারিং, পজিশনাল ফিল্টারিং। ঠিক আছে। দি কার্নালটা কি? দি কার্নাল ইজ স্লিট অ্যাক্রস দি ইমেজ অ্যাট ইজ পজিশন কম্পিউট ওয়েটেড সাম অফ নেইবারহুড পিক্সেল। ঠিক আছে। তাহলে কার্নাল কি করে কম্পিউট ওয়েটেড সাম ক্যালকুলেট করে নেইবারহুডের। হোয়াই, কেন আমরা স্পেশাল ফিল্টারিং ইউজ করি? টু অ্যাচিভ স্মুথিং, নয়েজ রিডাকশন, অর্থাৎ হচ্ছে আমরা নয়েজ রিডাকশনের জন্য স্পেশাল ফিল্টারিং করি, শার্পেনিং, এজ এনহ্যান্সমেন্টের জন্য, এজ ডিটেকশন এক্সেট্রা। ম্যাথমেটিক্যালি অপারেশনকে আমরা জি অফ এক্স ওয়াই দ্বারা যদি রিপ্রেজেন্ট করি তাহলে এর ফর্মুলা হবে সামেশন, ডাবল সামেশন অফ ডব্লিউ এস টি মাল্টিপ্লাইড উইথ ফাংশন অফ এক্স প্লাস এস ওয়াই প্লাস টি। এটা হচ্ছে কোরিলেশন ও কনভলিউশন অপারেশন। ফিল্টার টাইপ রয়েছে, বিশেষ ধরনের ফিল্টার রয়েছে। আমাদের স্পেশাল ফিল্টারিংয়ে স্মুথিং করার জন্য আমরা লো পাস ফিল্টার ইউজ করি। ঠিক আছে। আর শার্পেনিং করার জন্য হাই পাস ফিল্টার ইউজ করি। তাহলে লো পাস ফিল্টার কিভাবে স্মুথিং করে? ফিল্টার ইমেজকে ব্লার করে রিডিউস নয়েজ অ্যান্ড ডিটেলস ও একই সাথে রিডিউস করে দেয়। আমরা যখন ব্লার করে দিব তখন নয়েজের সাথে সাথে আমাদের কিন্তু ইমেজের ডিটেলসও রিডিউস হয়ে যাবে। শার্পেনিংয়ে আমাদের হাই পাস ফিল্টার ইউজ করা হয়। ফিল্টার কি করে ইনহ্যান্স এজেস অ্যান্ড ফাইন ডিটেলস। তাহলে আমাদের ইমেজের মধ্যে যে এজগুলো রয়েছে, শার্প চেঞ্জ অফ দি ইন্টেন্সিটি ভ্যালু, এই জায়গাতে আমাদের ইনহ্যান্স করে দেয়। এই এজগুলো আরও বেশি ভিজিবল হয় এবং ডিটেলসগুলো আরও ফাইন হয়। অ্যাভারেজ ফিল্টারে কি করে রিপ্লেসেস ইস পিক্সেল উইথ মিন অফ ইটস নেইবার। তাহলে প্রত্যেকটা পিক্সেলকে তার নেইবারের মিন ভ্যালু বা গড় ভ্যালু দ্বারা রিপ্লেস করা হবে। এটাই হচ্ছে অ্যাভারেজ ফিল্টার অর মিন ফিল্টার। মিডিয়ান ফিল্টার কি কাজ করে? সেম ভাবে রিপ্লেস পিক্সেল উইথ মিডিয়ান অফ নেইবার্স। নেইবারের মিডিয়ান ভ্যালু দ্বারা প্রত্যেকটা পিক্সেলকে রিপ্লেস করা হবে। গ্রেট ফর সল্ট অ্যান্ড পেপার নয়েজ। এই যে আমাদের বলে গাউসিয়ান ফিল্টারে ওয়েটেড অ্যাভারেজ সেন্টার পিক্সেল মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে। গাউসিয়ান ফিল্টারে সেন্টার পিক্সেলটা ইম্পর্টেন্ট বেশি হয়। স্মুথেস্ট ব্লার। কমন কিছু ফিল্টারিং কার্নাল রয়েছে স্মুথিং এবং শার্পেনিং করার। অ্যাভারেজ ফিল্টার কিভাবে ক্যালকুলেট করা হয়? 1/9 মাল্টিপ্লাইড উইথ আমাদের সবগুলা হচ্ছে ভ্যালু রয়েছে এরকম 1/9, অর্থাৎ 9টা আমাদের নেইবার ভ্যালু নেওয়া হবে। ইফেক্ট কি হবে? ব্লার ইমেজ ইউনিফর্মিটি। গাউসিয়ান অর লো পাস ফিল্টার 1/16, এখানে আমাদের ভ্যালুগুলো দেখুন 1 to 1, 242, 1 to 1। ইফেক্ট হচ্ছে স্মুথ ব্লার ওয়েটেড। ঠিক আছে। ল্যাপ্লাসিয়ান ফিল্টার দেখুন 0 1 0 1 -4 1 0 1 0। ইফেক্ট ইনহ্যান্স এজেস সেকেন্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। মিডিয়ান ফিল্টার, এটা নন লিনিয়ার ফিল্টার। ঠিক আছে। সর্ট অল নেইবারহুড ভ্যালুস, তাহলে যত 9টা এই নেইবারহুড ভ্যালু রয়েছে এগুলো আমাদের সর্টেড করতে হবে। তারপরে পিক দি মিডল ভ্যালুটা পিক করে আমাদের সেটা দ্বারা রিপ্লেস করতে হবে। নো ফিক্সড কার্নাল, এখানে কার্নাল কখনো ফিক্স না, নন লিনিয়ার। এটা বেস্ট ফর সল্ট অ্যান্ড পেপার নয়েজ। মিডিয়াম হাইপাস ফিল্টার আনশার্প মাস্ক। হাইপাস ফিল্টারের জন্য আমাদের হচ্ছে কার্নাল সাইজ কিরকম হবে? -1 সবগুলা। ঠিক আছে। বাউন্ডারি বা বর্ডার ভ্যালুগুলো সবগুলো -1, মাঝখানে হচ্ছে 9। এটা হচ্ছে শার্পেন্স অল ডিটেলস। এটা অল ডিটেলস শার্পেন করার জন্য ইউজ করা হয়। কি কনসেপ্ট কি বলছে দেখুন। লো পাস ফিল্টার অ্যালাউস লো ফ্রিকোয়েন্সিস স্মুথ এরিয়াস ব্লক হাই ফ্রিকোয়েন্সি। লো পাস ফিল্টার লো ফ্রিকোয়েন্সিকে অ্যালাউ করে, হাই ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দেয়। হাই পাস ফিল্টারে অপোজিট করবে, ব্লকস লো ফ্রিকোয়েন্সিস অ্যালাউস হাই ফ্রিকোয়েন্সি। এটা আসলে শার্পেন করে এবং এজ ডিটেক্টের জন্য ইউজ করা হয়। সো স্পেশাল ফিল্টারিং এর কোর কনসেপ্ট আমরা অলরেডি জানছি। এখন ডেফিনিশনটা আরেকবার দেখে নিই। স্পেশাল ফিল্টারিং মডিফাইজ ইস পিক্সেল ভ্যালু ইউজিং এ ওয়েটেড কম্বিনেশন অফ ইটস নেইবারহুড কম্পিউটেড বাই স্লাইডিং এ স্মল ম্যাট্রিক্স কল্ড এ কার্নাল। তাহলে এই যে স্মল ম্যাট্রিক্স বলা হচ্ছে এটাকে আসলে কি বলা হয়? কার্নাল। এই যে কার্নাল আমাদের 3/3 আকারের একটা কার্নাল, এটাকে মাস্কও বলা হয়, টেমপ্লেটও বলা হয়। এটা হচ্ছে ইমেজ বরাবর এটা আমাদের স্লাইড করা হয়। ঠিক আছে। স্লাইড করে করে চেঞ্জ করা হয়। দেখুন ইনপুট প্যাস আমাদের 10 20 30 40 50 60 70 80 90। আমরা চাচ্ছি এই 50কে আমরা কি করব? মডিফাই করব। ঠিক আছে। আমাদের ইমেজের প্রত্যেকটা পিক্সেলকে মডিফাই করতে হবে। আপাতত আমরা কনসিডার করতেছি 50কে মডিফাই করব। তাহলে ইনপুট প্যাস এই যে আমাদের টোটাল 9 রয়েছে এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব এই কার্নালকে। সো আমাদের 3/3 আকারের কার্নালটা কিরকম হবে? 1 to 1। আমরা ডিফারেন্ট টাইপস অফ কার্নাল ইউজ করতে পারি। এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে দেখুন আমাদের 1 to 1 242 এবং 1 to 1 এটা আমাদের কি গাউসিয়ান অর লো পাস ফিল্টার ইউজ করা হয়েছে। দেখুন 1 to 1 242 1 to 1 এটা হচ্ছে গাউসিয়ান অর লো পাস ফিল্টার ইউজ করা হয়েছে। ঠিক আছে। লো পাস ফিল্টার ইউজ করা হয়েছে। সো এটা দ্বারা আমরা যদি মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমাদের আউটপুট কি বের হচ্ছে? 50 বের হচ্ছে। ঠিক আছে। এখানে 50 ছিল, পরেও 50 হয়েছে। ওয়েটেড সাম ডিভাইডেড বাই 16, আমরা 16 দ্বারা ভাগ করছি।
লিনিয়ার ফিল্টারের ক্ষেত্রে কি হয়, আউটপুট ওয়েট এ সাম অফ নেইবারহুড, অ্যাভারেজ, গাউসিয়ান, ল্যাপ্লাসিয়ান এক্সেট্রা। নন লিনিয়ার ফিল্টারে কি হয়, আউটপুট ইজ ইকুয়াল টু ফাংশন অফ নট এ সাম, ঠিক আছে, ফাংশন এটা সাম না কিন্তু, অফ নেইবার্স, মিডিয়ান, মিন অর ম্যাক্সিমাম ভ্যালু, এগুলো হচ্ছে নন লিনিয়ার। মিডিয়ান ভ্যালু ইউজ করা হোক, মিনিমাম অর ম্যাক্সিমাম ভ্যালু ইউজ করা হোক, এগুলো সবগুলাই নন লিনিয়ার ফিল্টার। স্পেশাল ফিল্টার, দি কনভলিউশন ফর্মুলা, আমরা কনভলিউশন ফর্মুলাটা দেখে নিই। কোরিলেশন ভার্সেস কনভলিউশন, এই বিষয়টা আমরা দেখি। কোরিলেশন কি বলতেছে, কার্নাল ওভারলেড অ্যান্ড মাল্টিপ্লাইড অ্যাজ ইজ, ঠিক আছে। কোরিলেশনে কি বলছে, কার্নাল ওভারলেড অ্যান্ড মাল্টিপ্লাইড, যেরকম আছে সেরকম অবস্থায় মাল্টিপ্লাই করা হয়। কনভলিউশনে কি হয়, কার্নাল রোটেটেড 180 ডিগ্রি বিফোর ওভারলেইং, ঠিক আছে, কোন একটা যে অরিজিনাল ইমেজের পিক্সেলের উপর ওভারলেইং করার আগে আমাদের কার্নাল 180 ডিগ্রি কি করে, আগে ফ্লিপ করে। আর কোরিলেশনের জন্য যেরকম অবস্থায় সেরকম অবস্থায় মাল্টিপ্লাই করা হয়। ফর সিমেট্রিক কার্নাল, মোস্ট ফিল্টার সিমেট্রিক কার্নাল হয়, দে গিভ আইডেন্টিক্যাল ডেটা, ঠিক আছে। ইন ডিজিটাল ইমেজ প্রসেসিং, পিপল অফেন সে কনভলিউশন বাট ইমপ্লিমেন্ট কোরিলেশন। ডিজিটাল ইমেজ প্রসেসিং এ সামটাইমস আমরা কনভলিউশনের কথা বলি, কিন্তু আসলে কোরিলেশন ইমপ্লিমেন্ট করে দিই। বক্স, গাউসিয়ান, ল্যাপ্লাসিয়ান আর অল সিমেট্রিক, ঠিক আছে, নো ডিফারেন্স। বক্স ফিল্টার গাউসিয়ান ইউজ করা হোক, or ল্যাপ্লাসিয়ান ইউজ করা হোক, সবগুলো সিমেট্রিক ফিল্টার, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। বর্ডার অর প্যাডিং স্ট্র্যাটেজিস, জিরো প্যাডিং কি বলছে, ফিল বর্ডার পিক্সেল উইথ জিরো, ঠিক আছে, বর্ডার পিক্সেলগুলো আমরা জিরো দ্বারা ফিল করে দিতে পারি। ডার্কনিং আর্টিফিক্টস, তাহলে দেখুন এই যে আমরা কি করি, এই যে বর্ডারগুলো ইউজ করি না, আমরা ফ্রেম ইউজ করি, চারপাশে কালো হয়, কালো করার উপায় কি বলুন তো, এই যে ফিল বর্ডার পিক্সেল উইথ জিরো, তাহলে ডার্কিং আর্টিফিক্স তৈরি হয়। তারপরে রেপ্লিকেট, এক্সটেন্ড এস পিক্সেল ভ্যালু আউটওয়ার্ড, মোস্ট কমন, ঠিক আছে। রিফ্লেক্ট, মিরর ইমেজ অ্যাট বর্ডার, বেস্ট ফর ন্যাচারাল ইমেজ। উইদাউট প্যাডিং, আউটপুট ইজ m minus a plus 1 multiplied with n minus a plus 1 for f into f kernel. With any padding, output size is equal to input size m multiplied with n. একটা ইম্পর্টেন্ট আমাদের বিষয় জেনে রাখতে হবে, দি কার্নাল মাস্ট হ্যাভ অ্যান অড সাইজ, ঠিক আছে, কার্নাল অড সাইজের হতে পারে 3 into 3, 5 into 5, 7 into 7, টু হ্যাভ এ ওয়েল ডিফাইন্ড সেন্টার পিক্সেল, ঠিক আছে। অড সাইজ হইলে কি হবে, একটা সেন্টার পিক্সেল পাওয়া যাবে, ঠিক আছে। 3 into 5, 3 জন্য 9, 5 into 5 25, তার মানে মাঝখানে একটা পিক্সেল পাওয়া যাবে, ঠিক আছে। দি লার্জার দি কার্নাল, দি স্ট্রঙ্গার দি ফিল্টার ইফেক্ট, ঠিক আছে, কার্নাল যত বড় হবে তাহলে ফিল্টার ইফেক্টটাও তত ইফেক্টিভ হবে। অ্যান্ড দি স্লোয়ার দি কম্পিউটেশন, কার্নাল সাইজ বড় হলে আবার কিন্তু কম্পিউটেশন স্লো হয়ে যাবে, বাট আমাদের ফিল্টার ইফেক্টটা হাই হবে, ঠিক আছে। সো আমাদের এখানে একটা ট্রেড অফের বিষয় আছে, কম্পিউটেশন কস্টের সাথে আমাদের ফিল্টার ইফেক্টের। ওকে, স্পেশাল ফিল্টারিং এর আমাদের একটা এক্সাম্পল রয়েছে। ইনপুট ইমেজ হচ্ছে 5 into 5, আমাদের ক্যালকুলেট ফর সেন্টার পিক্সেল, আমাদের রো ইজ ইকুয়াল টু 2, কলাম ইজ ইকুয়াল টু 2, সেট করতেছে 50। সো এটার জন্য আমাদের কি বের করতে হবে, সেন্টার পিক্সেল বের করতে হবে, ঠিক আছে। নেইবারহুড ভ্যালু, দেখুন এটার জন্য আমাদের এটা যদি হয়, এটা যদি আমাদের ডেজিগনেটেড আমাদের পিক্সেল হয়, এই নেইবারহুড ভ্যালু কি হবে, আমরা এখান থেকে ইমেজ থেকে এক্সট্রাক্ট করে নিছি এখানে 30, 40, 50, 40, 50, 60, 50, 60, 70, ওকে। এরপর আমাদের এই যে নেইবারহুড সব পিক্সেল আছে, এই সব পিক্সেলের আমরা সাম বের করব, 30, 40, 50, 40, 50, 60, 50, 60, 70, আমরা সাম আপ করলে 450 হয়। এরপরে আমরা কি করব, অ্যাভারেজ করব। অ্যাভারেজ করলে আমরা দেখতে পাচ্ছি কত, 450/9 ইজ ইকুয়াল টু কত, 50। তার মানে কি, আমরা সেম ভাবে সাম করে অ্যাভারেজ করলাম, নেইবারহুডের অ্যাভারেজ করলাম, অ্যাভারেজ করে দেখতেছি 50। আউটপুট পিক্সেল আর 2 ইজ ইকুয়াল টু কত, 50। দেখুন অরিজিনাল ওয়াজ 50, গ্রেডিয়েন্ট ইমেজ, ঠিক আছে, অরিজিনালও 50 ছিল, এখনো 50, দ্যাটস মিনস ইটস এ গ্রেডিয়েন্ট ইমেজ। ওকে, স্পেশাল ভার্সেস ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টারিং কম্পারিজন। এখন স্পেশাল এবং ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা ফিল্টারিং এর একটা কম্পারিজন দেখি। স্পেশাল ডোমেন বলছে অপারেট ডিরেক্টলি অন পিক্সেল ভ্যালু ইউজিং কনভলিউশন কার্নাল, কনভলিউশন কার্নাল ইউজ করে ডিরেক্টলি আমরা অপারেট করতে পারি। জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডাবল সামেশন অফ WST মাল্টিপ্লাইড উইথ ফাংশন অফ এক্স প্লাস এস ওয়াই প্লাস টি, সিম্পল টু ইমপ্লিমেন্ট, ইনটিউটিভ, ফাস্ট ফর স্মল কার্নাল, 3 into 3, 5 into 5, এক্সেট্রা। ফ্রিকোয়েন্সি ডোমেন ট্রান্সফর্ম ইমেজকে আমরা প্রথমে ট্রান্সফর্ম করে নেই, মানে স্পেশাল ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে, তারপরে সেটাকে ফিল্টার আউট করি, তারপরে ট্রান্সফর্ম ব্যাক করি, ঠিক আছে। ইউভি ইজ ইকুয়াল টু এইচ অফ ইউভি মাল্টিপ্লাইড উইথ এফ অফ ইউভি, দেন জি ইজ ইকুয়াল টু ইনভার্স, এটা ইউজ করে আমরা আবার অরিজিনাল ফর্মে নিয়ে আসি। বেটার ফর লার্জ কার্নাল, পিরিয়ডিক নয়েজ অ্যান্ড ওয়েল ডিফাইন্ড ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্ট। ইকুইভ্যালেন্স কি বলছে, এভরি লিনিয়ার স্পেশাল ফিল্টার হ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টার। হোয়েন টু ইউজ হুইচ, স্মল কার্নাল লেস দেন 20 into 20, স্মল কার্নালের জন্য স্পেশাল ডোমেন ফাস্টার, লার্জ কার্নাল ওর কমপ্লেক্স ফিল্টারের জন্য ফ্রিকোয়েন্সি ডোমেন ইজ ফাস্টার। পিরিয়ডিক নয়েজের জন্য অনলি ফ্রিকোয়েন্সি ডোমেন, নস ফিল্টার, ঠিক আছে। পিরিয়ডিক নয়েজের জন্য আমাদের অবশ্যই ফ্রিকোয়েন্সি ডোমেনে কাজ করতে হবে। বোথ অ্যাপ্রোচ আলটিমেটলি অ্যাচিভ দি সেম ম্যাথমেটিক্যাল অপারেশন। আমরা স্পেশাল ডোমেনেই ফিল্টার অ্যাপ্লাই করি আর ফ্রিকোয়েন্সি ডোমেনেই অ্যাপ্লাই করি, আমাদের কাজটা সেম থাকবে। শুধু এখানে আমাদের বিষয়টা হইতেছে যখন কার্নাল সাইজ 20 into 20 এর বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা স্পেশাল ডোমেনে
না করে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা ক্যালকুলেট করি। আর 20x20 এর ছোট হইলে আমরা সাধারণত স্পেশাল ডোমেইনে কাজ করলে ওর ফিল্টার ইউজ করলে আমরা ফাস্টার রেজাল্ট পাবো। আর পিরিয়ডিক নয়েজের জন্য অবশ্যই আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে কাজ করতে হবে। যেটাই করি আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কাজ করি সেক্ষেত্রে প্রথমে আমাদের ইমেজকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতে হবে, কারণ সেটি স্পেশাল ডোমেইনে রিপ্রেজেন্ট করা থাকে। ফ্রিকোয়েন্সি ডোমেইনে রিপ্রেজেন্ট করার পর সেটাতে ফিল্টার অ্যাপ্লাই করে আবার আমাদের আগের অবস্থায় অর্থাৎ স্পেশাল ডোমেইনে কনভার্ট করতে হবে। দ্যাটস ইট ফর দিস ভিডিও। নেক্সট